ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন, যিনি লাউ গাছে দিলেন মধু আর মৌমাছি চাকে দিলেন মধু। তিনি হাঁসের বাচ্চাকে শেখায় সাঁতার, তার ইশারায় ঘড়ি ঘড়ি দাঁড়ায় একই কাতার। তিনি তো মধুর রব, তিনি তো মধুর সব। তিনার দরবারে একটু শুকরিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তারপরে পরে জানাই সেই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ কুরআন আমিন আল্লাহ, মক্কার বাতি মদিনার জ্যোতি হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলে পাক, তিনার দরবারে একটু দরুদ ও সালাম জানাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা সকলেই জানি আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা কোরআনের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান হয়ে দুনিয়ার জমিনে এসেছি। এটা আমাদের বড় সৌভাগ্য। তার থেকে বড় সৌভাগ্য হলো আখিরে জামানার নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আমরা আগমন হয়েছি, দুনিয়ার জমিনে এসেছি। আমাদের এতটা মর্যাদা, আমাদের এতটা সুযোগ সুবিধা, যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আলাইহিস সালাম গণ এসেছে, তাদের উম্মত গণ এসেছে, তাদের তুলনায় আমাদের নবীর খাতিরে, আমাদের নবীর ভালোবাসার খাতিরে আল্লাহ পাক আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। আমরা একটু সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমরা ঠিকমতো আল্লাহর ইবাদত বান্দিগি করতে পারি না, এটা আমাদের বড় আফসোস। কথা ভালো করে বুঝবেন। দেখেন, দুনিয়ার জমিনে এসেছি, এটা চিরস্থায়ী দুনিয়া নয়। দুনিয়ার জমিনে যেমন এসেছি, আবার আল্লাহর ডাক যখন এসে যাবে, আমাদেরকে দুনিয়ার জমিন ছেড়ে পরলোক গমন করে কবরে চলে যেতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না, আমাদের কেউ রুখতে পারবে না। তাই কিছু কিছু মাস আছে, আরবি মাস, সেই মাসে আপনি একটা ইবাদত বান্দিগি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের সওয়াব আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা সুযোগ আমাদের একটা মাসে আছে। যেমন অন্যতম একটা মাস এই রজব মাসের চাঁদ। আজকে রজব মাসের 13 তারিখে রজনী। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে, আমল আছে, ইবাদত বান্দিগি আছে। আপনারা মেহনত করে, পরিশ্রম করে, কষ্ট করে এই মাহফিল কায়েম করেছেন এই চাঁদের উদ্দেশ্যে, তাই তো নাকি? যে আমাদের বুঝতে হবে যে আমরা মুসলমান হয়ে এসেছি, দুনিয়ায় এসেছি জিন্দেগি ভোর থাকার জন্য না। আমাদেরকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে। তাই আমাদের উদ্দেশ্য একটাই থাকা দরকার, যাই করি না কেন আল্লাহ আল্লাহ রাসূলকে যেন না ধরে যায়, ঈমানকে যেন না হারা করি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় কর। যতক্ষণ না পর্যন্ত খাঁটি ঈমানদার না হতে পারবি, ততক্ষণ পর্যন্ত মৃত্যুর আশা করিস না। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন স্বয়ং কোরআনের মধ্যে, হে বিশ্বাসী মুমিন বান্দাগণ, যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন বান্দা না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুর আশঙ্কা করো না। তাই আমাদেরকে বুঝতে হবে
এই দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাকের কাছে তো বলে এসেছিলাম যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন। আল্লাহ যখন রূহ জগৎকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, প্রথম নম্বর প্রশ্ন, তখন কিছু রূহ এই প্রশ্ন শোনার পরে এক কথায় জবাব দিয়েছিল ক্বালু বালা, যে আপনি আমাদের প্রভু। দ্বিতীয়বার আবার যখন আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের স্রষ্টা নয়? আবার কিছু রূহ ধমক খেয়ে বলেছিল ক্বালু বালা, যে আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। আল্লাহ পাক দ্বিতীয়বার যে রূহকে প্রশ্ন করেছিল সেইগুলোকে আল্লাহ বলি বানিয়েছিলেন। তৃতীয়বার আবার যখন ধমক দিয়ে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আবার কিছু রূহ ধমক দিয়ে বলেছিল ক্বালু বালা, যে আপনি আমাদের প্রভু। সেই রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা যে রূহগুলো বাকি ছিল সেগুলোকে আল্লাহ কাফের বেদি অন্য ধর্মে তাদেরকে পাঠানো হলো। আমাদের এটা দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। কি জন্য পাঠিয়েছে? আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাক দেখতে চাই আমার বান্দারা, আমার বান্দিরা যে আমাকে কতটা খুশি করতে পারে, যে আমাকে কতটা রাজি করতে পারে। আল্লাহ এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানের জন্য কেবলমাত্র আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী কোথায় গেল? 99-100টা বাড়ির মধ্যে 99 বাড়িতে কেউ নামাজ কালাম ইবাদত বন্দেগী করে না, সঠিকভাবে পালন করে না। যারা আসে টেনে টুনে একত্র হয়তো আসছে, চালাত্ম বাদ দিয়ে দিচ্ছে, কোনো লাভ হবে না, এতে কোনো লাভ হবে না। এই যে জলসা জুলুস হজের মাহফিল হচ্ছে, কি জন্য হচ্ছে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বললেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমরা ইসলাম প্রচার করছে, কালেমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। মুসলমানেরা এইসব কথাগুলো শুনে, হাদিস কোরআনের ব্যাখ্যা শুনে, হাদিস কোরআনের আলোচনা শুনে মুসলমানেরা সব ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে এক কান্দে শুনছে, অপর কান্দে বার করে দিচ্ছে। আমাদের কি হবে? তাদেরকে কাফের, মুনাফিক, কাফেরদের
কাতারে দাঁড় করানো হবে। তাহলে আমাদের মুসলমান হয়ে লাভ কি? মুসলমান হয়ে দুনিয়ার জন্য এসেছি, তা আমরা যে লাভটা পাবো সে লাভটা আমাদের কি? কথা বলে সে লাভটা আমাদের কি? আমরা নিজের হাতে সুযোগ পেয়ে সমস্ত কিছুকে নষ্ট করে ফেলছি, বরবাদ করে ফেলছি, কোনো লাভ হবে না। কবরে যে গেছে সে জানে কবরের কতটা কঠিন জায়গা। মরণের কষ্ট যারা পেয়েছে, যারা এই মরে গিয়েছে, তারা বলতে পারে মরণের কষ্টটা কত। কিছু বুঝতে পারবো না। মারাকাল মৌত যখন আসবে, আমাদের রূহটাকে কবজ করবে, তখন আমরা টের পাবো যে কতটা ভয়ানক মৃত্যুর যন্ত্রণা, কতটা কষ্ট মৃত্যুর যন্ত্রণা, কিছু বুঝতে পারবো। তাই আফসোস যে মুসলমান হয়েছি, আজকের কাজ করি, আমাদের তকদীরের উপর এতটুকু বিশ্বাস হয় না। দেখেন আপনাদের গ্রামে একটা সাপোজ দিয়ে বলছি, উদাহরণ শুনে, হয়তো গল্প চলে হতে পারে, কিন্তু কথাটা বোঝানোর জন্য বলছি, সকলে শুনতে থাকেন। আপনাদের গ্রামে ধান চাষ হয়, বিভিন্ন রকম চাষ হয়, তাই তো নাকি? যখন আপনি চাষ করেছেন, পাশাপাশি যখন খেতে চাষ করলেন, তখন হয়তো আপনার ফসলটা একটু বেশি হয়েছে আর আপনার ফসলটা একটু কম হয়েছে। সে বছরে, সে মাসে একটু ফসলটা কম হয়েছে। যার বেশি হলো সে হয়তো মনে করবে আমার ফসলটা বেশি হয়েছে বলে আমি খুব আনন্দিত, খুব গর্বিত হয়েছি। আর যার ফসলটা কম হয়েছে সে আফসোস করছে, আল্লাহ হয়তো আমাকে ভালোবাসে না, আমার ফসলটা কম করে দিয়েছে, লস করে দিয়েছে। এটা কোনোদিন ভাববেন না। আল্লাহ তকদীরে যেটা আছে ভালোর জন্যই তা দেখছে। তাই তকদীরের বিশ্বাস বলা মানুষরা নেই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মুসলমান এক শ্রেণীর মানুষরা কি মনে করে, আমার লস হয়ে গেছে বলে আল্লাহ আমার ক্ষতি করে দিয়েছে। কিন্তু না, ওই ক্ষতির মধ্যে আল্লাহ আপনার ভালো জিনিসটা রেখে দিয়েছে। তাই 7টা কালেমা আছে, ইমানি কালেমা। 7 নম্বর কালেমা ইমানি মুফাসসাল কালেমার মধ্যে বলছেন, আমানতু বিল্লাহি, আল্লাহ আছে বিশ্বাস করি, ওয়া মালাইকাতিহি, আল্লাহ বিশ্বাস করি, আসমানি কিতাবের উপর বিশ্বাস করি, রসুলিহি, নবী রাসূলের উপর বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই জায়গাটাই মানুষ বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছে। এটা ঠিক না বলবো? তকদীরের ভালো মন্দ কার তরফ থেকে আসে?
স্বয়ং আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদের শুরু থেকে লিখে দিয়েছে তকদিরের ভালো মন্দ, কিন্তু যেটা ভালো আল্লাহর কাছে চাইতে হবে। সেই দোয়ার মাধ্যমে হয়তো আল্লাহ আপনার তকদিরকে পরিবর্তন করে দিতে পারে। দোয়ার এতটা বরকত, দোয়ার এতটা ফজিলা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, करना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ यमामा के, दोहराएंगे हम फिर से तारीफ यमामा के। इसके नबी के बदलाएंगे दुनिया को, हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। जो उनकी दीवानी है वो दिल को कराना गे, उस्ताद नबी के जो शहीदा के दीवानी है। जो उनकी दीवानी है वो दिल को कराना गे, उस्ताद नबी के जो शहीदा के दीवानी है। गुस्ताही मोहम्मद को हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जहाँ अपने लुटाएंगे। अल्लाहुम्मा वाला आले सय्यदिना जी।